আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমরা নবম শ্রেণীর ফিন্যান্সের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে অর্থের সময়মূল্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থের সময়মূল্য বলতে আমরা কি বুঝি? এই যে ধরো 500 টাকা, এটা লাগবে? দেওয়া যাবে না। আচ্ছা দেখো, এই 500 টাকা ধরো তুমি তোমার কোনো বন্ধুকে ধার দিলে। ধরো সে তোমার কাছে 500 টাকা চাইলো, তুমি তোমার কোনো বন্ধুকে 500 টাকা ধার দিলে। তো সে তোমাকে বললো যে আমি 1 বছর পর ফেরত দিব। এখন 500 টাকা যে তুমি তাকে ধার দিচ্ছ, 1 বছর পর কি 500 টাকার মূল্য 500 টাকা থাকে? তা তো থাকে না। তুমি এই 500 টাকা যদি ব্যাংকেও রাখো, বর্তমানে আমাদের ব্যাংকে সুদের হার 6%। যদি এই টাকাটা তুমি ব্যাংকেও রাখো, তাও তুমি 6% মুনাফা এর উপর পাচ্ছ। তার মানে তুমি তাকে যদি এখন 500 টাকা দিয়ে 1 বছর পর টাকাটা পাও, সেক্ষেত্রে তুমি কিন্তু আসলে 500 টাকা পাচ্ছ না, কিছু কম পাচ্ছ। অর্থের সময়মূল্যের অঙ্ক দিয়ে আসলে আমরা অর্থের সময় মূল্যগুলো আমরা নির্ণয় করি, যে কোন সময় অর্থের মূল্যটা কি। অর্থের সময় মূল্যের বিভিন্ন সূত্র ব্যবহার করে আমরা ভবিষ্যতে অর্থের সময় মূল্য অথবা বর্তমানে অর্থের সময় মূল্যগুলো বের করতে পারি। এই অর্থের সময় মূল্যের অঙ্কগুলো করার জন্য আমাদের অবশ্যই কিছু সূত্র আগে জেনে নিতে হবে। চলো আজকে আমরা সূত্রগুলো সব জেনে নিব। প্রথমে দেখো, আমরা অর্থের বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য বের করা হয়। তো প্রথমে আমরা দেখি ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করে। আচ্ছা, ভবিষ্যৎ মূল্যকে এফবি দিয়ে প্রকাশ করা হয়। এটা এফ ভি। অনেকে হচ্ছে এফবি শুনলেই ফেসবুকের কথা ভাবো, তো এটা কিন্তু সেটা না, এটা এফ ভি। আচ্ছা, এফ দিয়ে কি বোঝানো হয়? ফিউচার, ভিতে ভ্যালু বোঝানো হয়। ফিউচার ভ্যালুর সূত্রটা কি? পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। প্রেজেন্ট ভ্যালু, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা, এখানে আই দিয়ে কি বোঝানো হয়? ইন্টারেস্ট রেট বা সুদের হার। এন দিয়ে বোঝানো হয় সময় বা বছর। পিভি দিয়ে বর্তমান মূল্য, এফবি দিয়ে ভবিষ্যৎ মূল্য। অনেকেরই হচ্ছে দেখা যায় সূত্রগুলো মনে থাকে না, আসলে জেনারেল ম্যাথের অনেক সূত্র প্লাস অন্যান্য বিষয়ের পড়া আছে, ফলে ফিনান্সের সূত্রগুলো অনেক সময় দেখা যায় মনে থাকে না। আমরা আজকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারো। এখানে দেখো, এফবি সমান সমান পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই একটা সূত্র দিয়ে তোমরা কিভাবে চারটা সূত্র মনে রাখতে পারো। দেখো, পিভি বের করব। ধরো আমার পরীক্ষায় ভবিষ্যৎ মূল্য না চেয়ে বর্তমান মূল্য চেয়েছে। পিভি বের করার সময় দেখো, এটা কি আছে? এখানে গুণ অবস্থায় আছে, এখানে একটা ভাগ হয়ে যাবে না? নিচে দিয়ে দাও। আই টু দি পাওয়ার এন। এভাবে আমরা খুব সহজে কি করতে পারি? ভবিষ্যৎ মূল্যের একটা সূত্র দিয়ে বর্তমান মূল্যটা পেতে পারি। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় যে বছরে একাধিকবার সুদ প্রদান করে থাকে, চক্রবৃদ্ধি হারে যেটা বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই সূত্রটা যা আছে সেটাই লেখো। এফবি ইকুয়াল টু কি? পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। যখন একাধিকবার সুদ প্রদান করবে, 3 মাস পর পর, 4 মাস পর পর, 6 মাস পর পর, এরকম যদি বলা থাকে একাধিকবার, সেই ক্ষেত্রে কি হবে? নিচে জাস্ট একটা এম অ্যাড হবে আর এখানে হচ্ছে প্যান চলে আসবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? চক্রবৃদ্ধি যদি বলে একাধিকবার যদি হয়, সেই ক্ষেত্রে একটা এম আসবে। এম দিয়ে কি বোঝায়? চক্রবৃদ্ধির হার। ঠিক আছে, কতবার চক্রবৃদ্ধি হচ্ছে। ধরো যদি বলে সাপ্তাহিক সুদের হার, সেই ক্ষেত্রে আমার 1 বছরের সপ্তাহ কয়টা? অনেকে ভাবে যে 1 মাসে 4টা সপ্তাহ, বছরে 12 মাস 48 সপ্তাহ। এই কারণে অনেকের অনেক বড় অঙ্ক ভুল হয়ে যায়। আমাদের 1 বছরের সপ্তাহ হচ্ছে 52টা। যদি বলে সাপ্তাহিক সুদের হার, এখানে এম এর মান কত বসবে? 52। এইভাবে হিসাব করে যে কত বলেছে, আমাদের কতবার চক্রবৃদ্ধি বলেছে, এটা হিসাব করে তোমরা এম এর মানটা বসাবা। আচ্ছা, এইটা দিয়ে দেখো আমরা আবার পিভিটা কিভাবে বের করব? এফবি এর নিচে চলে যাবে, একদম ইজি ইকুয়েশন। 1 বাই আই বাই এম 1 প্লাস আই বাই এম। আচ্ছা, এটা দেখতে পেরেছো? এখন দেখো, সূত্র মুখস্থ করবে এই একটা দিয়ে 4টা সূত্র লেখা যায় কিভাবে? এফবি সমান সমান কি? পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। যখন তুমি পিভি বের করবে, এটা এখানে যে ভাগ হয়ে গেল। আচ্ছা, আবার এই সূত্রটাই দেখো, এটাই সেমই কিন্তু লিখছি। লেখার পরে
তুমি হচ্ছে যতবার চক্রবৃদ্ধি বলবে এটা জাস্ট সুদের হারের নিচে m হিসেবে বসাই দিবা আর n এর সাথে গুণ দিয়ে দিবা, ঠিক আছে? যখন আবার পিভি বের করতে বলবে এফ বির নিচে এটা কি হবে, ভাগ হয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র, ইএআর বলা হয় যেটাকে। এটা আমরা কিভাবে বের করব দেখো, পাশে দেখাচ্ছি। ইএআর, এফেক্টিভ অ্যানুয়াল রেট। আচ্ছা, এটা বলতে আমরা কি বুঝি, যে আমাদের প্রকৃত সুদের হার, আমাদের প্রকৃত সুদটা কত নিচ্ছে, ইএআর এর সাহায্যে আমরা এটা নির্ণয় করব, ঠিক আছে? তো ইএআর এর সূত্রটা কি, 1 মাইনাস আই। আচ্ছা, আমাদের ইএআর বলতে কি বোঝায়, ইএআর মানে হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট, মানে প্রকৃত সুদের হার। তো এটার সূত্রটা কি, EAR equal to 1 plus I divided by M to the power M minus 1. M দিয়ে আমরা কি বুঝি, চক্রবৃদ্ধির হার, I মানে হচ্ছে ইন্টারেস্ট রেট মানে সুদের হার। সো আজকে আমরা সূত্রগুলো আলোচনা করলাম, তোমরা এই সূত্রগুলো খুব ভালোভাবে পড়ে নিবে। পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো অনুশীলন করাবো এবং ধারাবাহিকভাবে ফিনান্সের অঙ্ক যেই অঙ্কগুলো রয়েছে, গণিতের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে দিব। এছাড়াও কারো যদি কোনো নির্দিষ্ট টপিক্সের সমস্যা থাকে সেই ক্ষেত্রে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, আমি এটা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করে দিব। সো এতক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়ালেখা করো, সবার জন্য অনেক শুভকামনা রইল।